বন্ধুরা, দীর্ঘদিনের কুঁচকে যাওয়া ত্বক বা হাত পা গলা ঘাড়ে জমে থাকা ময়লা ট্যানিং 1 মিনিটেই পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র এই টোটকাটি ইউজ করলে পরে। পার্লারে না গিয়ে বাড়িতে বসেই আমরা হাত পায়ের পরিচর্যা বা ট্যানিং রিমুভ কিভাবে করব, কারণ শীতকাল আসতে না আসতেই আমাদের হাত প্রচুর ড্রাই হয়ে যায়, হাত ফেটে যায়, হাত ফেটে গিয়ে রক্ত বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয়। সমস্ত সমস্যা দূর হয়ে যাবে শুধুমাত্র এই টোটকাটি ইউজ করলে পরে। তো বন্ধুরা, প্রথমেই আপনারা দেখে নিন আমার হাতের মধ্যে দেখুন প্রচুর ট্যান রয়েছে, হাত কালো হয়ে গেছে। আর এই ট্যানিং থেকেই রিঙ্কেল পড়া শুরু হয়ে যায়, অসময়ে দেখবেন চামড়া কুঁচকে যায়, ত্বক কুঁচকে যায়। তো এই ট্যানিংয়ের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য আমি এখানে 2টো পরিষ্কার বাটি নিয়েছি। 2টো পাত্র নিতে হবে, কারণ এই রেমেডিটি 2টো তৈরি করব। তো প্রথমেই বন্ধুরা, যেই টোটকাটি আমরা তৈরি করব তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করে, খুব নরম সফট করে তোলে, বা স্কিনের কালার কমপ্লেক্সনও ফেয়ার করতে সাহায্য করে। তো এখানে আমি কিন্তু যে কোকোনাট ভার্জিন অয়েল, মানে একদম কাচ্চিঘানি অয়েল যেটাকে বলে, সেটা নিয়েছি। কোকোনাট অয়েল যদি ইউজ করতে না চান, এর জায়গায় কিন্তু গ্লিসারিনের ইউজও করতে পারেন। শীতকালে গ্লিসারিনও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন। ভ্যাসলিন বন্ধুরা আমাদের ত্বকের শুষ্কতা দূর করে খুব সুন্দর মতো স্কিনকে হাইড্রেট করে থাকে, ডিপলি ময়শ্চারাইজ করে থাকে, তারই সাথে সাথে ত্বককে খুব নরম তুলতুলে করে দেয়। তো এখানে আমি 1/2 চামচ মতো ভ্যাসলিন নিচ্ছি। এটা যখন গলে যাবে না, তখন এর কোয়ান্টিটিটা 1 চামচ হবে, ঠিক আছে? কোয়ান্টিটিটা মানে এই রেমেডিটি যেটা তৈরি করছি এটার জন্য যে কোয়ান্টিটিতে আমরা যতগুলো জিনিস নিচ্ছি, প্রত্যেকটি জিনিসই আপনাদের সেইভাবে নিতে হবে। এবার এই ভ্যাসলিনটাকে নারকেল তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশে যায়, একটু চামচের সাহায্যে ফেটিয়ে ফেটিয়ে মিশলেই দেখবেন একদম স্মুথভাবে মিশে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ভ্যাসলিনটা নারকেল তেলের সাথে মিশে গেছে, একটা স্মুথ ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। কিন্তু এর সাথে আরও কয়েকটি জিনিস আমাদের মিশিয়ে এটা একটা দারুণ পাওয়ারফুল ময়শ্চারাইজার ক্রিম বা সিরাম তৈরি করে নেব, ঠিক আছে? এবার আমাদের নিতে হবে অ্যালোভেরা জেল। তো এখানে দেখুন আমি প্লান্ট অ্যালোভেরা জেল নিচ্ছি, ফ্রেশ অ্যালোভেরা রয়েছে আমার কাছে রয়েছে, আমি ওটাই নিলাম। চাইলে আপনারা টিউব অ্যালোভেরা জেলেরও ইউজ করতে পারেন। অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে থাকে, তারই সাথে সাথে আমাদের স্কিনের যে কালার কমপ্লেক্সনটাকে ফেয়ার করে তোলে, স্কিনটাকে খুব সফট আর নরম করে তোলে। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আমরা প্রত্যেকেই জানি। তো এখানে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়েছি, ওই 1 চামচ মতো। এবার আমাদের এই অ্যালোভেরা জেলটাকেও এই ক্রিমের সাথে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন এইভাবে ফেটাবেন, তখন দেখবেন সুন্দরভাবে অ্যালোভেরা জেলটিও মিশে যাবে। আর অ্যালোভেরা জেলটি যাতে ভালোভাবে মিশে যায়, শুধু অ্যালোভেরা জেল বলেই নয়, যতগুলো জিনিস আমরা একের পর এক অ্যাড করব, প্রত্যেকটি জিনিসই যেন ভালোভাবে মিশে যায়, তবে গিয়ে এই ক্রিমটি তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো জেলটা ভালোভাবে মিশে গেছে, অ্যালোভেরা জেলটা মিশে গেছে। এবার আমাদের এরপরের যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ফিটকারি, যাকে ইংলিশে অ্যালামও বলা হয়। তো এখানে বন্ধুরা 2 রকমের ফিটকারি পাওয়া যায়, একটা গোলাপি রঙের, একটা সাদা রঙের। আপনার কাছে যেটা রয়েছে সেটা নিয়ে নিন, কারণ ফিটকারি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আমাদের ত্বক টান টান করতে সাহায্যকারী, মানে ত্বকের মধ্যে যে রিঙ্কেল থাকে, রিঙ্কেলগুলো খুব সহজেই রিমুভ করে দেয়। তারই সাথে সাথে যদি হাত পায়ে লোম থাকে, লোমের গ্রোথটাকে কমিয়ে দেবে, কারণ ফিটকারি লোমের যে লোমকূপগুলো থাকে সেগুলোকে ড্যামেজ করে দেয়। তো এখানে অল্প পরিমাণের, একদম 1/2 চামচেরও কম পরিমাণের ফিটকারি পাউডারের ইউজ করতে হবে। ফিটকারি পাউডারটা নিয়েও আবারও দেখুন আমি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবেই খুব সহজেই একটা খুব সুন্দর মতো ময়শ্চারাইজার ক্রিম তৈরি হয়ে গেল। এতে কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ করা হয়নি, পুরোপুরিভাবে ন্যাচারাল, যেটার ইউজ আমরা নির্দ্বিধায় যে কেউ করতে পারবো, ঠিক আছে? এবার বন্ধুরা, আমাদের রেমেডিটি তৈরি করতে হবে, মানে যে দ্বিতীয় রেমেডিটি আমরা তৈরি করব তার জন্য আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু। তো যে শ্যাম্পু আপনারা ইউজ করে থাকেন সেই শ্যাম্পুই নিয়ে নিন, এমনটা কোনো কথা নেই যে আমি যেটা নিচ্ছি সেটাই নিতে হবে। 1 চামচ মতো শ্যাম্পু নেবেন, খুব বেশি শ্যাম্পু নেওয়ার দরকার নেই। শ্যাম্পু জমে থাকা ময়লা নোংরা ট্যানিং রিমুভ করতে খুবই সাহায্যকারী। তার সাথে নিতে হবে 1/2 চামচ মতো বেকিং সোডা, মানে খাবার সোডা। বেকিং সোডা জমে থাকা নোংরাগুলোকে, ময়লাগুলোকে ফুলিয়ে সফট করে দেয়, আর তারই সাথে সাথে ট্যান রিমুভ করার ক্ষেত্রেও বেকিং সোডা খুবই কার্যকারী। আর তারই সাথে আমাদের নিতে হবে পাতিলেবু। পাতিলেবুর অর্ধেক, মানে
মানে অর্ধেক চামচ মতো রস নিয়ে এবার সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটি যে এতটাই উপকার যে আপনারা দেখবেন যদি আপনাদের কোথাও হাঁটুর মধ্যে বা কুহনির মধ্যে, গলা, ঘাড়, পিঠের মধ্যে দীর্ঘদিনের ময়লা জমে রয়েছে বা ট্যানিং পড়ে গেছে, কালো হয়ে গেছে হাত পা, সব কিছু খুব সহজেই মিনিটের মধ্যেই পরিষ্কার করে দেয়। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানা দরকার। তো বন্ধুরা, পার্লারে গিয়ে আমরা অনেকেই রয়েছি যারা ম্যানিকিউর পেডিকিউর করিয়ে থাকি। ম্যানিকিউর পেডিকিউর করানোর কোনো প্রয়োজন পড়বে না, বাড়িতে বসেই আপনারা এই রেমেডিগুলো অ্যাপ্লাই করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো প্রথমেই আমরা শ্যাম্পু দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছি সেটাই অ্যাপ্লাই করব। আর এই রেমেডিটি আপনারা হাতে, পায়ে, গলা, ঘাড়, পিঠের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার সময় প্রথমে লাগিয়ে নিন, লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য রাখতে হবে যাতে সব নোংরা, ময়লা, ট্যানিং সফট হয়ে যায়। তারপরে ওই 10 মিনিট মতো রাখুন। তারপরে ওই যে লেবুর খোসাটা রয়েছে না, লেবুর খোসার মধ্যে অল্প একটু চিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এইভাবে ঘষাতেই চিনি যেহেতু একটা ন্যাচারাল স্ক্রাবার, খুব সুন্দর স্ক্রাব হবে। ডেড সেল থাকলে রিমুভ হয়ে যাবে, তারই সাথে সাথে ট্যান, যত রকমের ময়লা, নোংরা সব পরিষ্কার হয়ে যাবে। আর আপনাদের হাতটাও টান টান হয়ে যাবে, কুচকে যাওয়া চামড়াগুলো একদম টান টান হয়ে যাবে। তো এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। তো ধোয়ার সময় অবশ্যই আপনারা উষ্ণ গরম জলের ইউজ করবেন, এতে খুব ভালো মতো পরিষ্কার হয়। তো এখানে ধোয়াতে দেখতে পাচ্ছেন হাতটা ধোয়াতেই, পরিষ্কার করাতেই একদম পরিষ্কার হয়ে গেছে। প্রথমবারেই কিন্তু আপনারাও এরকম রেজাল্ট পাবেন। পার্লারে গিয়ে আর খরচা করার প্রয়োজন পড়বে না। আর এতে না হাত একদম খুব সফট মোলায়েম হয়ে যায়, যেহেতু ইউজ করা হয়েছে। শ্যাম্পু ইউজ করলেই বন্ধুরা এমনিতেই আমাদের হাত সফট হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত ভালো দুর্দান্ত রেজাল্ট পাওয়া গেছে। প্রথমবার ইউজ করাতে আমরা এরকম ভালো রেজাল্ট পেয়ে গেছি। এরপরে বন্ধুরা কী করতে হবে, ভালো করে হাতটাকে মুছে নেব। টাওয়েল দিয়ে আমি মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে এবার হাতটাকে না কোনো মতে আমাদের ড্রাই রাখলে হবে না, যেহেতু শীতকালের আবহাওয়া প্রচুর শুষ্ক থাকে, হাত ড্রাই থাকলে আবারও হাত ফেটে যাবে। তো তার জন্য আমরা হাতটাকে মুছে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে এবার যে সিরামটি বা এই ময়শ্চারাইজার ক্রিমটি তৈরি করেছি সেটা অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি খুব বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম, এতটা পরিমাণে নেওয়ার দরকার পড়বে না, অল্প একটু নিলেই খুব সুন্দর মতো দু হাতে ভালোভাবে লাগানো যাবে। আর এই ময়শ্চারাইজার ক্রিমটি আপনারা যে কোনো সময় লাগাতে পারেন। রেমেডিটি হয়তো সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করছেন, এটা দিনে 2 বার করে অ্যাপ্লাই করবেন। দেখবেন বন্ধুরা আপনাদের হাতের মধ্যে কোনো রকম অনেক সময় কি হয়, আমরা সবজি টবজি কাটি, বাসনপত্র বা যখন আমরা কাপড় কাচি, সেক্ষেত্রে আমাদের হাতটা না প্রচুর ড্রাই হয়ে যায়, হাত ফেটে যায়, কালো কালো দাগ হয়ে যায়, হাত ফেটে নোংরা জমে যায়, দেখতে খারাপ লাগে, বা অনেক সময় চামড়া ওঠে। তো সেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হাত একদম নরম তুলতুলে হয়ে যায়। রাত্রিবেলায় অ্যাপ্লাই করে ঘুমোতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। এমনিতেও দুপুরবেলায়ও অ্যাপ্লাই করতে পারেন, দিনে 2 বার অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখবেন বন্ধুরা আপনাদের হাত ফাটার মতো সমস্যা থাকবে না। শীতকালে দেখবেন সবজি টবজি কাটার ফলে আমাদের হাতগুলো ফেটে যায়, কালো কালো দাগ বসে যায়, দেখতে খারাপ লাগে। তো সেইগুলো পরিষ্কার হয়ে যাবে, হাতের ট্যান রিমুভ হয়ে যাবে, হাতের শুষ্কতা দূর হবে। আর এই যে সিরামটি তৈরি করেছি বা ময়শ্চারাইজার ক্রিমটি, সেটা কিন্তু নষ্ট হবে না। আপনারা বেশি করে তৈরি করে নিন, আর পুরো শীতকাল আপনারা শীতভর ইউজ করুন। বাজার থেকে ময়শ্চারাইজার ক্রিম কেনার প্রয়োজন নেই, কেমিক্যাল জাতীয় ক্রিমগুলো ইউজ না করাই ভালো। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।